বন্ধু বান্ধবের সাথে গেছিল জুলাই 19 তারিখে বিকাল 3টার দিক দিয়ে আমার ছেলে গুলি খাইছে। এখন ওর বাবা 10-12 দিন আগে থাকতে চলে গেছে, কাছে টাকাও নেই, 20 টাকা আছে মাত্র। গরিব মানুষ তো বুঝেন যে কর্ম করেই খাইতে হয়, কে কারে টানে। আমার ছেলে নাম হইলো সাকিব, বয়স হলো 12। সে আহত হয়েছে পিসিবি চত্বর। আমার বাসা হইলো ক্যান্টনমেন্ট মাটিঘাটা। ওখানে আমার ছেলে আন্দোলনে মানে বন্ধু বান্ধবের সাথে গেছিল 19 তারিখে, জুলাই 19 তারিখে বিকাল 3টার দিক দিয়ে আমার ছেলে গুলি খাইছে। কিন্তু সেদিন কি করছে, ও তখন ওর বাবা 10-12 দিন আগে থাকতে চলে গেছে, মানে আমাদের 3 দিনের রাখা চলে গেছে। সে মানে আমাদের আজ পর্যন্ত কোনো খোঁজ খবর রাখে না। তখন ওই আমার ছেলে ওই গুলি যখন খাইছে তখন ও আর বলে নাই, ও মাথা গেঞ্জি দিয়া মাথা ঢাইকে ঢাইকা আস্তে করে বাসায় এসে বসে বিকাল দিক দিয়া। আর আমিও টেনশনে যে ঘর ভাড়া সব দিক দিয়ে সমস্যা, তখন ওরকম টেনশন আছে। আমি ওর বেশিরভাগ গুরুত্ব দিই না জিনিসটা। তখন ও আমার দেখে কামতে আছে, তখন কামতেস কে লিখা আমার মারছে। কে মারছে? আমার 2টা ছেলে মারছে। কি করছে? আমি শয়তানি করছিলাম, আমার চোখে ঘুষি মারছে। পরে আমার ছোট ছেলে সন্ধ্যার সময় করে বলতেছে, মা তোমার ছেলে ব্যথা পায় নাই, ও গুলি খাইছে। ও আন্দোলনে তুমি আমার যাইতে না করছে, ও গেছে, ও এনে যায় গুলি খাইছে। পরে আমি তুই কি গুলি খাইছিলি? হয় না, আমি গুলি খাই নাই। তাহলে তোর চোখ জিনিসটা দিয়ে লাল, মানে তখন রক্ত বেরোনে ভিতরে লাল হয়ে রক্ত মানে পানি পড়তেছে চোখ দিয়ে। ও আবার ভয়ে খালি বলে না, আমি তো বল কি হয়েছে কি হয়েছে, কারণ আমার গুলি লাগছে। আমি সিবি চত্বরে নিয়ে গেছিলাম 2-3টা বন্ধু বান্ধবের সাথে, ওর সাথে আমি দৌড়াই পারি নাই, আমার পরে গুলি লাগছে চোখে। কারণ ওই দিন আমি আবার কি করছি, আমার কাছে টাকাও নেই, 20 টাকা আছে মাত্র। 20 টাকাতে ঘরে আমার চাউলও নাই, আমার ছেলে করে রান্না করে খাওয়াবো। কারণ ওকে 2জন আবার ভাত রুটি কিনাই না, পরে খাওয়াইছি। পরে আমি আমি আবার বাসায় কাজ করি, এক বাসায় রান্না করি। পরে ওই বাসায় এক ভাইয়া রে পরে বলছি যে, ভাইয়া এরকম এরকম আমার ছেলে তো গুলি খাইছে, তো এখন কি করবো? কারণ ভাইয়া বলছে এই ব্যাপারটা কি সবাই জানে এলাকায়? কারণ আমি বুঝি না, উনি আবার ওই এলাকায় স্থানীয়। তো বলছি ব্যাপারটা কেউ জানে? পরে আমি বলছি না, তো কাউকে বলিস না। তুই যেদিন হইলো সাথে সাথে না বললে, তুই আজকে 20 তারিখ আজকে বললি কেন? তাহলে তুই আজকে ইয়েতে যা, আগারগাঁও যা। তো ভাই আমি তো এই মাটিঘাটা ছাড়া আমি তো কোনো জায়গায় চিনি না। সিএমএস কলমিটল আমি চিনি, কিন্তু আমি তার কোনো হসপিটাল আমি কারোর সাথে আমি যাই নাই, চিনিও না। কারণ আমার ফ্যামিলিও তখন সেরকম আমার সাথে নাই। তারপরে আমার একটা ভাসুরের ছেলে, ওরে আমি বলছি অনেক কি করে কান্নাকাটি করে ছেলের জন্য। আমি কই আমার ছেলেটার নাম তো কি হইব, তাই তুমি আমার সাথে কি যাবা? তোকে কই যাও? আমি চক্ষু হাসপাতালে যাও, আমি দরকার মানুষের থেকে দরকার হইলে আমার ছেলের জন্য টাকা উঠাবো, উঠাই তোমার আমি নিয়ে যাবো। ঠিক আছে। পরে আমি মানুষের থেকে করে টাকা টুকু উঠাইছি 5-6 হাজার টাকা উঠাইয়া। তারপরে মনে করেন আমি ওখান থেকে এখানে আসছি, ওই ভাইয়ের ঠিকানা দিছে, ওই ভাইয়া সবকিছু করে দিছে ওনার ইয়েতে। আমার ছেলেটার নিয়ে আমি এখানে আসছি। এনে আসার পর আমি আবার আমার এই বাচ্চাটারে রাখতে আসছি, ছোট ছেলেটারে। পরে ইমার্জেন্সিতে ওনারা মেশিনে দিয়ে দেখে ধর গুলি লাগছে। বলে গুলি লাগছে, মিথ্যা কথা বললেন কেন? কারণ আমি কই ব্যাপারটা তো অনেকে সবাই শুনি লুকায় লুকায় থাকে, কারণ আমিও ব্যাপারটা বলতে পারতেছি না লেগে, কারণ আপনারা যা বলতেন তাই করেন। পরে ওনারা বলছে ওর চোখে গুলি লাগছে, ইমার্জেন্সি, ওর অপারেশন করতে হয়, করাইতে হইবে। তখন আমি বলছি কি, আমি তো এই জায়গায় টাকা পয়সা বেশিরভাগ জানি না, আর এই জায়গায় চিকিৎসাটা আমি এরকম জানি না, তুমি কি টাকা পয়সা লাগে? কারণ ওনারা ডাক্তারের বলছে যে না, এখানে টাকা পয়সা লাগে না, ভর্তি থাকতে হবে। তখন আমি আবার বলছি যে ভর্তি আমার এখন করায়েন না, আমি আসা যাওয়ার মধ্যে আমি তোর করলে ডেইলি আসা যাওয়া করবো, কেন আমার ছোট আরেকটা ছেলে আছে, ওর পাশে তার আবার কেউ নাই, তাহলে ওর পাশে তো আমার থাকতে হবে। আবার ওদের ওরও তো আমার খাওয়াইতো, বড়ও খাইতো পারো। এখন যদি আমি কাজও যদি না যাই, তাহলে আমি 2 ছেলেটা কিভাবে নিয়ে খাওয়াবো? পরে বলছি ঠিক আছে। 20 তারিখে আসলাম না, 21 তারিখে আসছি। 21 তারিখে দুপুর 3টার দিকে আসছে ওনারা। 3টার দিকে ভর্তি থাকলে হয়তো রাত্রে করাইতো, করায় নাই। 22 তারিখে সকালে আমারে বলছে যে আপনি 6টার মধ্যে আসবেন। পরে আমার ছেলেরে 12টার সময় বসন করাইছে। করানোর পরে আমি আবার দুপুরবেলা আবার চলে গেছি বাসায়। বাসায় আবার পরের দিন সকালে মানে এরকম করে আমার ছেলেরে নিয়ে নিয়ে আসতে আসতে পরে পরে কিছুদিন রাখা দিয়েছি যে ডেলি ডেলি মানুষের কাছে আর কতদিনই চাবো, তখন তার এত নেই। ডেলি ডেলি চিকিৎসা না ফিরি, আমার তো আসা যাওয়া গাড়ি ভাড়া অনেক টাকা লাগে। আমার তো কাজ করে খাইতে হয়, কাজ না করলে আমার তো কেউ ভাত দেওয়ার মতো নেই। পরে আমি আবার কি করলাম যে থাক, এখন আর কি করা যায়, ছেলেরা আমি থামাই রাখছি।
এখান থেকে ওষুধ পানি যা দিছে ওরকম করে নিয়ম করে চলছি। চলার পরে এখান থেকে চলে গেছি, পয়সা 1.5 মাস পরে আসবেন, ঠিক আছে। 4 মাস পরে আমি এখন কাজ কাম করতেছি। পরে আল্লাহর কি কাম, একটা স্যারের সাথে আমার দেখা হয়েছে সিএমএস এর, উনি এখন নাই, এখানে নাই। পরে উনি আমাকে বলছে আমার ছেলের কি গুলি লাগছে, আমি কই ওনারা ওয়াইফের সাথে আমি আবার বাসায় কাজ করতাম, রান্নার কাজ। পরে উনি আবার বলছে যে ওর ছেলেটা গুলি খাইছে, গরিব মানুষ, ও কই যাইবো না যাবো, সিএমএস তো আমরা শুনলাম সিএমএস এ তো ওদের জন্য বলে চিকিৎসা দিতেছে, আর একটু ভাও করে দাও। পরে ওনার পিএ সাহেবকে দিয়ে, পরে আমার ছেলেটারে দিয়ে তারপরে সিএমএস এ ভর্তি করাই দিল। সিএমএস এ ভর্তি করে দিয়ে আমার ছেলে পরে আমি 1 মাস পরে, ও একাই ছিল, আমি ছিলাম না। পরে মনে করেন আমি কাজ করছি, ও হসপিটালে একাই ছিল। পরে ওখান থেকে মনে করেন দুলাই ফাউন্ডেশন থেকে 1 লাখ টাকা পাইছে। তাহলে এই দিয়ে পরে ওখান থেকে ওরা আবার সিএমএস থেকে বাইরে যাওয়ার রেফার দিছে, বিদেশে যাওয়ার জন্য। ওখানে অপারেশন করাইতে চাইছিল, দেখছো জিনিসটা জটিল, খারাপ অবস্থা। তার জন্য ওনারা অপারেশন তারিখ দিয়েও ঘুরাই রেখে রেখে পরে ওনারা কি করলো, ওই যে বাইরের রেফারটা পাঠাই দিছে। বলছে রেফারটা নিয়ে আমার ছেলে আবার রেফারটা জোগাড় করছে, বলছে আমারও দেন, আমিও চলে যাব। আমি আমার তো কষ্ট হইতেছে চোখে। পরে আমার ছেলে যায়, ওই সিএমএস থেকে যায়, ওনারা আবার দিছে। দেওয়ার পরে বলছে আপনারা আগারগাঁও যান, যে হসপিটাল ওরা পড়াশোনা হচ্ছে ওই আগারগাঁও যান, ওখান থেকে ওনারা ঠিক করে দিবে। ওখান থেকে ওরা যদি বিদেশ নিয়ে যাবে, আমরা তো রেফার দিয়ে দিছি। এখানে আসলাম, আসার পরে এখানকার তো চিকিৎসা চলতেছে, ওনারা বলতেছে ছোট মানুষ, অত এই চোখ ভালো হইবে না। 1.5 মাস পরেও যখন এখানে আসছি, ওই ডাক্তারকে বলছে ওর চোখ ভালো হবে না, এই চোখের যদি অন্য পৃথিবী মানে অন্য কোনো জায়গায় যদি যায়, এই চোখ ভালো করতে পারবো না। আমরা যদি না করতে পারি, ও এই চোখ কি ভালো করতে পারবে না, কারণ ওর এই চোখটা বাদ। বলছে এই চোখের আশা করেন না, ওই একটা নিয়েই ভালো থাকুক, যদি বড় হয় তাহলে ওই চোখের। পরে আমি আবার বলছিলাম যে এই চোখটা, ওই চোখের জন্য ভালো চোখটা হবে, কিন্তু একটু সময় লাগবে। সময় কি হয়তো 5-6 মাস পর একটু বোঝা যাবে। ছোট মানুষ তো এখনো জিনিসটা ধরতে পারতেছে না, ডাক্তারেরা বললো। এখন ওই করে বাইরে যাবে, আমরা বাইরে যাওয়াটা ওনারা কি ধরেও না, উঠায়ও না, বলেও না, বুঝছেন। সবচেয়ে কথা হলো আমি মহিলা মানুষ তো, কারণে দাম কি করবো না করবো এতটা আমি বুঝে না কি থাক। যদি ডাক্তার সবাই বলছে দেওয়ার চোখ এটা ঠিক হবে না, বিদেশ থেকে ওদের ডাক্তারেরা আসছে, ওনারাও বলছে যে এই চোখ ঠিক হবে না। যেভাবে জিনিসটা সুন্দরভাবে করা যায়, যেভাবে ওর জন্য জিনিসটা একটু ভালো করা যায়, তো কি করে মানে ওর জন্য মনে করি যে আমার বসে থাকা লাগে, আমি নিজে কাজ বাদ দিয়ে ওর জন্য বসে থাকি। কিন্তু আমারও তো পেট আছে, আমারও তো আরেকটা ছেলে আছে, ঘর ভাড়া আছে, আমারও তো অনেক। 1 লক্ষ টাকা দিয়ে কি হয় ভাই? 6 মাস, 6 মাসও না, 1 মাসে বাসা ভাড়া টুকু দিয়ে। আর বাপে যখন চলে গেছে তখন মনে করেন আমার 6 মাসের ঘর ভাড়া বাজে দিচ্ছে। মানে ওরে খামো না, আমি নিজে খামো না, আমি কাজ করবো না, আমি ওরে নিয়ে চলবো। পরে ঋণ টিন হইলো, ওই টাকাটা দিয়ে ঋণ টিন শোধ করলাম। গরিব মানুষ তো বুঝুন যে কর্ম করেই খাইতে হয়, কে কারে টাকা